সকলকে শুভ নববর্ষ জানিয়ে আজকে আমি আমার নববর্ষের ব্লগটা শুরু করলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি সকালটা কিভাবে কাটালাম নববর্ষে। তো সকালটা বেশ ভালোই কাটছিল, কারণ আমি ছোটো থেকেই দেখেছি আমার মা সব সময় আগে বিছানার চাদর চেঞ্জ করতো, তো আমিও সেটা দিয়েই শুরু করেছিলাম। নববর্ষের দিন মানেই নতুন চাদর আর ঘরদোর একদম চাকাচ্ছাক করে দিতে হবে, তো আমি সেটা দিয়েই শুরু করলাম। তারপরে একটু ভাবলাম নতুন বছরে নিজেকে সেলফ কেয়ার করবো না, সেটা আবার হয়, তো তাই যাই হোক ঘরপোছ করে আমি একটুখানি নিজের মতো করে নিজেকে সেলফ কেয়ার করলাম। আর আমি কিন্তু সব সময় ফ্লিক্সেরই প্রোডাক্ট ইউজ করি। এটা কিন্তু কোনো প্রমোশন করছি না, আমি কিন্তু আমার চুল প্রচুর ঝরা স্টার্ট হয়েছিল কিছু মাস আগে থেকেও। আমি ফ্লিক্সের প্রোডাক্টটা 2 মাস হয়েছে ইউজ করছি, বিশ্বাস করবে না, অসাধারণ। ওদিকে চিকেন আনতে গিয়ে চিকেনের অর্ধেক ইনগ্রিডিয়েন্টই আনতে ভুলে গেছে সে, আর কি করব, সেই রোদ্দুরের মধ্যে আমাকেই ছুটতে হলো। যতই হোক সে রান্না করে দিচ্ছে। এখন আমাকে বললো যে কি একটু রিকোয়েস্ট করলে একটু এনে দে প্লিজ। আমিও ভাবলাম ঠিক আছে, বেচারা রোদ্দুর থেকে এসছে, আবার রোদ্দুরে যাবে, যাই আর কি করা যাবে। যাই হোক তারপরে বাড়িতে ফিরে দেখি বর বেশ ভালোই কষিয়ে কষিয়ে রান্না করছে। বরটা কিন্তু আমার সেরা আছে, তো আমিও সেই ফাঁকে গেলাম, একটু স্নান টান করে নিলাম। নববর্ষের দিনকে বরের হাতের চিকেন খাবো, কি মজাটাই না লাগছে। তারপরে দেখলাম বরের রান্না প্রায় হয়ে এসছে, আমি তাড়াতাড়ি ভাবলাম যে কি না এবারে তাড়াতাড়ি করতে হবে, না হলে দেখবো উনি খোঁজে করে বৌমা যাবে, কারণ সকাল থেকে বেচারা কিছু খায়নি। এরপরে যদি আমি আবার দেরি করি, কারণ এখন আমাকে পুজোও করতে হবে, তো আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে তারপরে আমার গপুর জন্য একটা সুন্দর জামাও এনেছিলাম, সেগুলো আমার গপুকে জামাটা পরে কেমন লাগবে সেটা আমি নেক্সট ব্লগে দেখাবো, কারণ আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো পরের ব্লগে আমি নিশ্চয়ই দেখাবো, ততক্ষণের জন্য বাই অ্যান্ড আবারও সবাইকে